আপনার ভিতরে হিংসা বিদ্বেষ আছে। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনাদের ভিতরেও আছে? ওরে বাবা, হুজুরদের হিংসার আগুন যদি একটু বের করে দেওয়া যায়, গোটা বাংলাদেশ পুরো ছাই হয়ে যাবে। আজকে আমাদের ভিতরে মিল নাই। আল্লাহ কথা বলেন ১৫০০ বছর আগে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, শেষ জামানা হতে কি আর বাকি আছে? বর্তমান এন্ডিং পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, একবারে শেষ পয়েন্টে আমরা চলে এসেছি। শেষ সময়, এ সময় অনেকে আমরা একটা আখ্যা দেই কলির যুগ। কিসের যুগ? কলির যুগ। মানে শেষ জামানায় কি হবে? সবকিছু এলোমেলো, মানুষকে মেরে ফেলতেছে মানুষ, কোনো বিচার নাই। মানুষের সম্পদ জোর করে কেড়ে নিচ্ছে, আরেকজন এসে ছাপাই গেছে তার পক্ষে, যে কেড়ে নিয়েছে তার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? মানে কোথায় আইন, কোথায় শাসন, কিচ্ছু নাই। কার আম কার ঝোলাই, কোনো তোয়াক্কা নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল একদম শেষ সময় আমরা উপনীত হয়েছি ভাই। এই সময় ঈমান থাকবে কি যাবে দোদুল্যমান? আল্লাহ বলেন এই সময় মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তোমাদের দ্বীনের ভিতরে, ইসলাম মান্যওয়ালা মুসলমানদের ভিতরে একদল দ্বীনকে ভাগ করে ফেলবে। আমাদের দ্বীনের নাম ইসলাম, আমাদের দ্বীনের নাম কি? তার মানে আল্লাহ বলেন ইসলামকে একদল ভাগ করে ফেলবে। আজকে তাকান বাংলাদেশে ইসলাম নামক দলকে ভেঙে 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 ছিন্ন ভিন্ন করা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়া কানু শিয়া, আল্লাহ বলেন প্রত্যেকটা দল ভেঙে দিল, নিজের একটা উপদল গঠন করলো, আর বলল কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। ওর দলে যা, আমার দলে তা, আমার দলটাই সঠিক, ওর দল ব্যাঠিক, আমরা যেটা আছি আমরাই সঠিক। ওর আকীদার ভিতরে শিরকি আকীদা, ওরা কাফের, আমরা ভালো। এই কথা আছে না ভাই? এই দল হুজুর বলতেছে আমরা সঠিক, ওই দল কাফের। ওই দল বলতেছে আমরা সঠিক, ওরা কাফের। আছে না নাই? ১৫০০ বছর আগে আল্লাহ বলেন এই সিচুয়েশন হবে, তবে এটার সমাধান কিয়ামতের দিন ছাড়া সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল কিয়ামত হবে না যতদিন, এই ফয়সালাও আমরা পাবো না ততদিন। বনি আদম সন্তান যারা আমরা, আমাদের পেট ততদিন ভরবে না, অভাব বুঝবে না। কতদিন? নবীজি বলেন যতদিন কবরের মাটি মুখ দিয়ে পেটে না যাবে। তার মানে কবরে যান, সব ঠিক, আপনার টাকাও লাগবে না, গাড়িও লাগবে না, বাড়িও লাগবে না, অন্যের আপনি আয়লও ঠেলবেন না, অন্যের ওজনেও কম দেবেন না, অন্যের নামে বিভিন্নভাবে আপনি তার বিপদে ফেলানোর চেষ্টা করবেন না। আগে মরেন, সব ঠান্ডা। ওই যে সাপ হেলে দুলে যায়, সাপ হেলে দুলে যায়, এটা তার দোষ। হেলে দুলে দেওয়া ঠিক শেষ হবে ওই দিন, মরবে যেদিন, সাটফাট হয়ে সোজা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনটা আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজাতে চাই ইনশা। কে কি বলল, কোন হুজুর কি বলল, আমরা ওইদিকে তোয়াক্কা করব না। নবীজির শেষ ভাষণের দিকে তাকাবো। নবীজি হজ্জাতুল বিদায়, বিদায় হজের দিন বললেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে গেলাম। কয়টা? ১ নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। ২ নম্বর সুন্নাত রাসূলি, তার মানে রসুলের সুন্নাত। এই দুইটা জিনিস রেখে তিনি চলে গিয়েছেন। নবীজি বলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি মাড়ির দান্তে শক্ত করে আঁকড়ে ধরার মতো ধরতে পারো, কোশ্চিনকালেও পথ হারা হবে না। আমরাও যদি ধরতে পারি, কোনোদিন পথ হারা হব